একটা মেয়ের জীবনে কি শুধুমাত্র ওই কয়েকটা দিনই স্পেশাল থাকতে পারে? এই ধরো, কবে আমি প্রথম প্রেমে পড়েছি, কবে আমি প্রথম পরকীয়ায় লিপ্ত হয়েছি, কবে আমি ডিভোর্স দিয়েছি, কবে আমি আমার শ্বশুরবাড়ি ছেড়ে প্রথম বেরিয়ে এসেছি। একটা মেয়ের কাছে, মেয়ে বলাটা ভুল, মেয়ে বা ছেলে, তাদের কাছে কি ওই কয়েকটা দিন স্পেশাল? কেন কি এই আমাদের মতো মেয়েরা, আমাদের স্পেশাল দিন বলতে আমরা বুঝি যেদিন আমাদের বিয়ে হয়েছে, যেদিন আমরা মা হয়েছি, যেদিন আমরা ছেলের একটা বিশাল উন্নতিতে অনেকটা আনন্দ পেয়েছি, আনন্দে আমরা কেঁদে ফেলেছি। আমার তো মনে হয় একটা মেয়ে এই স্পেশাল দিনগুলোকেই কিন্তু জীবনে সবথেকে বড় গুরুত্ব দেয়। কারণ একটা মেয়ে কিন্তু তখনই সার্থক যখন সে তার মা বাবার মান সম্মান বজায় রাখতে পারবে, যখন সে মাথা উঁচু করে দেখাতে পারবে সমাজে যে আমি ছেলে নয় তো কি হয়েছে, আমি তো মেয়ে, মেয়ে হওয়ার পরেও কিন্তু আমি সমস্ত দিক থেকে একদম পারফেক্ট। আমার জন্য আমার বাবা মায়ের মাথা নিচু হয়নি, আমার জন্য কখনো আমার বাবা মাকে অপমানিত হতে হয়নি কারোর কাছে, বরঞ্চ রাস্তায় বেরোলে অমুকের বাবা মা আমি, এটার জন্য আমার বাবা মা গর্ব প্রকাশ করেছে। আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি, যেমন পরিস্থিতি হোক না কেন, কষ্ট করে হোক, নুন ভাত খাইয়ে হোক, আমি আমার সন্তানকে, সেটা ছেলে হতে পারে সেটা মেয়ে হতে পারে, এমনভাবেই মানুষ করেছি যে আমার পরিচয়ে যেমন আমার বাবা মা পরিচিতি পেয়েছে, আমার সন্তানের পরিচয়ে আমি পরিচিতি পাচ্ছি। এর থেকে আমার মনে হয় না আমাদের মতো মেয়েদের জীবনে স্পেশাল কিছু থাকতে পারে। যেই দিন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, যেই দিন আমি আমার বাবা মাকে একটা বিশাল বড় খুশির খবর দিতে পেরেছি যে হ্যাঁ বাবা মা, তোমরা আমাকে যে শিক্ষায় শিক্ষিত করেছো, তোমরা যেভাবে আমাকে মানুষ করেছো, সেই দিক থেকে আমি আজকে তোমাদের মান সম্মান বজায় রাখতে পেরেছি এবং তোমাদের মাথা উঁচু করতে পেরেছি। এই দিনগুলো আমার তো মনে হয় একটা মেয়ে বা একটা ছেলের কাছে সব থেকে স্মরণীয় দিন বা সব থেকে স্পেশাল দিন। কিন্তু কিছু কিছু মানুষের কাছে, কিছু কিছু মহিলার কাছে স্পেশাল দিন মানে ডিভোর্সের দিন, স্পেশাল দিন মানে পরকীয়া করে ধরা পড়েছে সেটা স্পেশাল দিন। কোনো মেয়ের কাছে, কোনো মায়ের কাছে এটা স্পেশাল দিন নয় যে আমি এই দিন আমার একটা সোনার টুকরো সন্তান জন্ম দিয়েছি, সেটা ছেলে বা সেটা মেয়ে। আমি ছেলে মেয়ে এখানে কখনোই কিন্তু ভেদাভেদ করি না, করতে চাইও না, মন থেকেও করি না। কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি কি যে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলোকে প্রতি মুহূর্তে বিক্রি করা হচ্ছে। আজকে ভিডিও প্রথমে একটু লেলোর কথা বলতে চাই, কারণ লেলো সবসময় বলে না যে এই বাচ্চার বাবা নাকি টিনুকে দিনরাত বিক্রি করছে। আচ্ছা, তোমরা তো সবটাই জানো না যে আজকে এই মিত্র পরিবার এবং বক্রবর্তী পরিবারের যেই একটা অবস্থা, তার জন্য কে দায়ী, কারা দায়ী? মেয়ে ভুল করতেই পারে, কিন্তু সেই মেয়ের ভুলটাকে আবারও তারা সুন্দরভাবে কিন্তু একটা সংশোধনের জায়গায় নিয়ে এসে সংসারটাকে জোড়া লাগাতে পারত। তারা সেটা না করে মেয়েটাকে আরও কিন্তু নোংরা গর্তের মধ্যে ঠেলে দিয়েছে, যাতে করে মেয়েটা আরও নোংরা একটা বিষয়ের মধ্যে জড়িয়ে পড়তে পারে। তারপরেও প্রতি মুহূর্তে এত কিছু জানার পরেও কিছু সংখ্যক দর্শক, কিছু সংখ্যক ক্রিয়েটার প্রতি মুহূর্তে বাচ্চার বাবাকে বেচু 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 বেচু। বুঝি না এই বাচ্চার বাবার মধ্যে কোনো তো ট্যালেন্ট নেই। প্রথম কথা, সে বউ বিক্রি করে, দ্বিতীয় কথা সে 8 পাস, দেখতেও ভালো না, অনামুখ হনুমান, দুদিন আগেই বলেছিল টিনু, কোনো গুণই নেই। তারপরেও কেন এত সুন্দরী একটা মেয়েকে এই বাচ্চার বাবার মতো ছেলের হাতে এই বক্রবর্তী পরিবার তুলে দিয়েছিল? আসলে কি জানো তো, মা বলো বাবা বলো, তারা ছিল নিজস্ব কর্মে একদমের জন্য সবসময়ের জন্য ব্যস্ত। এইবার সেই কর্মটা কিন্তু কখনোই সঠিক পথে, সঠিক দিশায় ছিল না। যে যার যৌবনকালে যেই জিনিসটা করতে ব্যস্ত থাকে, এরাও কিন্তু সেটা করতেই ব্যস্ত ছিল। যেই কারণেই না মেয়ের ডিভোর্স না হওয়ার আগেই মেয়েকে অন্য একটি ছেলের সাথে বিয়ে দিতে পেরেছিল, যেটা আমাদের মতো ভদ্র পরিবারে কখনোই সম্ভব নয়। না, ডিভোর্স এখন হামেশাই হচ্ছে। যেমন পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, তেমন কিন্তু ডিভোর্সের সংখ্যাও বেড়ে গেছে। কেন জানি না এখনকার যুগে দাঁড়িয়ে বেশিরভাগ কিন্তু এইরকমই ঘটনা দেখা যাচ্ছে যে ছেলেরা, আইবুড়ো ছেলেরা বিবাহিত মেয়েকে বিয়ে করছে, আবার বিবাহিত মেয়েরা যারা বিয়ে করে স্বামীর সাথে সুন্দরভাবে ঘর করছে, তার হাজবেন্ড যথারীতি ভালো জায়গায় জব করছে, তারপরেও তাকে ছেড়ে দিয়ে কোনো জলওয়ালা, কোনো টোটোওয়ালা, কোনো মুদির দোকান,
কিছুই করে না এরকম কোনো ছেলের সাথে পরকীয়া করে প্রেম করে বিয়ে করে নতুন করে সংসার করছে। আসলে কি জানো তো, বিষয়গুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। সন্তানরা ভুল করতেই পারে, কিন্তু সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে কাকে? বাবা মাকে। কিন্তু বাবা মা যদি সেই বিষয়গুলোকে উস্কিয়ে দেয়, তাহলে সন্তান তো আরও এটা করতে সাহস পাবে। যেমনটা ঠিক লাইফা করছে, যে বোন করেছে, মা করেছে, বাবা করেছে, আমি করলে কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। বরঞ্চ ঠিক যেমন মায়ের কর্মকাণ্ডগুলোকে বাবা ঢেকেছে, বাবার কর্মকাণ্ডগুলোকে মা ঢেকেছে, বোনের কর্মকাণ্ডগুলোকে পুরো পরিবারটা ঢেকেছে, তাই আমার কর্মকাণ্ডগুলোকেও কিন্তু পুরো পরিবারটা ঢাকতে বাধ্য। নচেত আমার বিরুদ্ধে মুখ খুলতে গেলে আমি তো প্রত্যেকের পোল খুলে দেবো। আর আমি তো বলদা, আমি তো পাগলা, আমি তো পাগল প্রেমী, আমি যা খুশি তাই করতে পারি। তো যাই হোক, প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমার ওয়াইফাই কানেকশান শেষ, এখন ভিডিওটা করছি। আর যেখান থেকে ওয়াইফাই রিচার্জ করি একবারে ফোন ধরে না, 10 বার ফোন করলে তবে গিয়ে রিসিভ করে, তারপর গিয়ে কখন রিচার্জ করে, এই হলো বিষয়। ভিডিওটা করে রাখছি, ওয়াইফাই আসা মাত্রই ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দেবো। অনেক কিছু বলার আছে, তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। টিনুর ভিডিও, আমি ডেটটা মেনশন করছি না, কারণ ডেটটা ওখানেই দেওয়া আছে, তোমরা জানো কোন ডেটটা টিনুর কাছে স্পেশাল দিন। আচ্ছা, টিনুর এই যে 2-2.5 বছর মিত্র পরিবার থেকে চলে এসেছে, কখনো কি আমরা শুনেছি যে জানো তো এই ডেটটা কি তোমাদের মনে আছে? এই ডেটটা না আমার জীবনের অনেকটা স্পেশাল দিন। সেই সমস্ত গোমূর্খ, তাদেরকে হ্যাঁ গোমূর্খই বলতে আমি বাধ্য হচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, যে কোনো কিছু নাকি টিনু টানতে চায় না তার জীবনে, তার পুরাতন বিষয়কে টানলে নাকি অনেক কিছু হয়ে যেতে পারে। যেমন ঠিক বলেছিল, বাচ্চার নাম নাকি আইনে বলা আছে নেওয়া যায় না। পৃথিবীতে তারাই শিক্ষিত, পৃথিবীতে তাদেরই বুদ্ধি আছে, তাদেরই যেই সমস্ত চেনা পরিচিতি আছে, তারা হাই স্ট্যান্ডার্ড থেকে বিলং করে। আমরা একদম কিছু জানিই না, বা আমাদের মতো ভিউয়ার্স যারা অনেক কিছু জানে তারাও কিচ্ছু জানে না। তার জন্যই আইনে নাকি বাচ্চার নাম পর্যন্ত নেওয়া যায় না। কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা মানুষই বুঝতে পেরেছে যে এই বাচ্চার নাম নেওয়া যায় না আইনের যে একটা নিয়ম, এটা কে তৈরি করেছিল? নিজের জন্মদাত্রী মা টিনু, আর কেউই কিন্তু তৈরি করেনি। কারণ কোনো আইনে থাকতে পারে না মা তার সন্তানের নাম নিতে পারে না। নাম না নিলেও এই যে সন্তানের জন্মদিন, কখনই কি তোমরা বলতে শুনেছো সেই দিন বা তার 2 দিন আগে যে আজকে একটু পুজো দিতে যাচ্ছি জানো তো, কারণ কটা দিন পর আমার জীবনের একটা স্পেশাল দিন। মুখে নাইবা বললো যে আমার ছেলের জন্মদিন বা আমার ছেলের এই অমুক তমুক বার্থডে, এগুলো নাইবা বললো, কিন্তু কখনো কি বলতে শুনেছি? বলতে শুনিনি। যখন আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনুকে প্রশ্ন করতাম, তখন লেলোর মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবেই বোঝাতো মানুষকে যে ও বেচতে চায় না, ও মিত্র পরিবারের কাউকে বেচতে চায় না। ও মুখে যদি না বলে বাচ্চার কথা, তাহলে কি ও বাচ্চাকে ভালোবাসে না? ও নিশ্চয়ই ভেতর থেকে বাচ্চাকে ভালোবাসে, আর বাসে বলেই তো নিজের সন্তানকে বিক্রি করতে চায় না। তো বলি কি, এই যে বাচ্চাটা কৃষু, সে তো মিত্র পরিবারেরই একটা অংশ। তাহলে মিত্র পরিবারের বাচ্চাটাকে বিক্রি করছে না, এটাও যারা বলছে, তাহলে মিত্র পরিবারের যে আসল সদস্য যার জন্য কিছুকে পেয়েছে, সেই মানুষটাকে কি করে টিনু বিক্রি করতে পারছে? আর তার জীবনে ওই যেই দিনকে সে পরকীয়া করে ধরা পড়েছে, আমি বারবারই বলছি ডেটটা আমি বলছি না, কারণ কমেন্ট সেকশন অফ হয়ে যেতে পারে, সেই কারণে বলছি না, তাও জানি না হবে কি না। তো ওই ডেটটাকে ও স্মরণীয় দিন হিসাবে মনে রেখেছে। কেন? একজন মা, একজন মেয়ে, যেদিন আমি মাধ্যমিক পাশ করি, কারণ আমাদের জীবনের ফার্স্ট বোর্ড এক্সাম, তাই তো আমরা 1 থেকে পুরো 9 অবধি নর্মাল আমাদের স্কুলে পড়ি, চেনা পরিচিতি মুখের সামনে আমরা এক্সাম দিই। আমরা পরীক্ষায় কোয়েশ্চেনে কিছু বুঝতে না পারলে আমরা সাহসিকতার সাথে ম্যাডামদেরকে সেইগুলো জিজ্ঞাসা করতাম। বাট যখন ফার্স্ট টাইম বোর্ডে পরীক্ষা দিতে যেতাম, মাধ্যমিক, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরীক্ষার্থীর কাছে যেমন স্কুলটা একদম অন্যরকম, স্যার টিচার ম্যাডাম যারাই থাকবে তারা পুরোপুরি নতুন, তো একটা টেনশন কাজ করতো। আমার তো মনে হয় জীবনের সবথেকে প্রথম স্মরণীয় দিন সেটাই। দ্বিতীয়ত, যেদিন সেই মেয়েটি নিজের পায়ে দাঁড়াতে পারে, টাকা ইনকাম করতে পারে, বাবা মার মাথা উঁচু করতে পারে, এমন নয় চরিত্রের চচ্চড়ি করে পরকীয়া করে বেরিয়ে গিয়ে ওয়াইটিতে একটা আইডি খুলে সেটা থেকে নাম কামানো, এটা কখনোই কিন্তু সম্মানের নয়। দ্বিতীয় হচ্ছে, যেদিন মেয়েটা কোনো একটা সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে কারোর বাড়ির বউ হয়, তারপর কি সে যখন কারোর মা হয়, তারপর হচ্ছে তার সন্তান যখন কোনো একটা ভালো কাজ করে বাবা মার মাথা উঁচু করতে পারে, এইগুলোই তো আমরা জানি যে একটা মেয়ের কাছে স্পেশাল দিন। কিন্তু দেখো
টিনুর জীবনে কোনো স্পেশাল দিনে টিনুর মনে পড়ে না, অথচ কোন দিন সে কি করে ধরা পড়েছিল সেই ডেটটাকে কি সুন্দরভাবে ভিডিওর মধ্যে বলতে হলো। আসলে কি জানো তো, যেই মেয়েটি ছেলে ছাড়া থাকতেই পারে না, মানে পুরুষ সঙ্গী ছাড়া এ থাকতেই পারে না, এর আশেপাশে তোমরা বেশিরভাগ টাইম দেখতে পাবে পুরুষের আনাগোনা, আর এদের বাড়িতেও কিন্তু তাই। মহিলা আসার সংখ্যা খুব কম, পুরুষরাই কিন্তু এদের বাড়িতে আসে। এই যে আমরা শুনি না এই অমাবস্যার দেওর একজন, আচ্ছা সেই দেওরের বউ নিশ্চয়ই আছে, কারণ যেই বয়স হয়েছে দেখলে মনে হয় তার বিয়ে হয়ে গিয়ে যথারীতি বাচ্চাদেরও হয়তো বিয়ে হয়ে গিয়েছে। তাহলে তার ওয়াইফকে কখনো আমরা শুনতে পাই না, মানে এলে দেখতে পাই না, তার সন্তান সম্পর্কে আমরা কিছু দেখতে পাই না, বা আরও তো ওই গ্রামের নিশ্চয়ই মহিলা আছে, কই কখনো তো দেখি না। অমাবস্যার বান্ধবী এই যে স্পেশাল একজন বান্ধবী, টিনুর বান্ধবী এই যে স্পেশাল একজন বান্ধবী, এই যে ভাই সে তো নতুন করে, কারণ সে তার স্বার্থে টিনুকে ব্যবহার করছে, টিনুর মানে নিজের স্বার্থে তাকে ব্যবহার করছে, তার নাম করে করে নতুন কোনো মানুষের সাথে গল্প গুজব, ছবি শেয়ার করা, পোস্ট করা, তাকে নিয়ে রোমাঞ্চকর মুহূর্ত কাটানো, এগুলো তো আছেই, তাই না? কিন্তু তার সাথে কখনো কি আমরা দেখেছি বাড়িতে ওই যে দেওর যে বলে তার ওয়াইফ আসতে, বা আমরা কখনো শুনেছি অমাবস্যা বা টিনুর মুখ থেকে যে দেওরের ওয়াইফ এই, দেওরের ওয়াইফ তাই, দেওরের সন্তান এই পাস করেছে, দেওরের সন্তান এই চাকরি পেয়েছে, কখনো কি শুনেছি? মানে পুরুষ সঙ্গী ছাড়া এদের পরিবারের কেউই কিন্তু থাকতে পারে না। ঠিক যেমন লাইফা, বউ গেছে তো কি হয়েছে, তাতে কি আমার জীবন থেমে থাকবে? আমি ফুলের বুফে নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রাত্রির যাপন করব, আর বাড়িতে কি বলবো যে আমি কাজে বেরোচ্ছি। এমনই কাজ করছে যে বাড়ির ছেলে একটা টাকা রোজগার করতে পারে না, যেই টাকায় মেয়ে যখন না থাকে তখন কিছু সবজি এবং কিছু মাছ মাংস নিয়ে এসে বয়স্ক ঠাম্মিকে খাওয়াবে। এই তো হচ্ছে পরিবারের ছিরি। সেই পরিবারের জন্য কিছু সংখ্যক ভিউয়ার্স এসে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নোংরা কমেন্টস করে। কি জানো তো, তোমরা তোমাদের মতো করে কমেন্টস করো, কিন্তু আমার মনে হয় যেই কমেন্টসটা আমার কমেন্ট সেকশানে রাখলে আমার আইডিটা অপবিত্র হয়ে যাবে, সেই কমেন্টসগুলোকে আমি রিমুভ করে দিই। কমেন্টস করার হলে ভদ্রভাবে কমেন্টস করো, কোনো স্ল্যাং ইউজ করে নয়। আমি আজও পর্যন্ত এত মানুষকে নিয়ে ভিডিও করি, কখনো কোনো স্ল্যাং দিই না। তাই তুমি যে আমাকে স্ল্যাং ইউজ করে কমেন্ট করেছো, তোমাকে বলছি যে তোমার কমেন্টস আমার কমেন্ট সেকশনে অন্তত তুমি দেখতে পাবে না। যার কমেন্ট সেকশানে দিনরাত চোষাছুটি মানে টেপাটেপি, হ্যাঁ খাওয়া, কাটটা বড় কাটটা ছোট, যার কমেন্ট সেকশানে করো, যার দেখতে খুব ভালো লাগে, কারণ সে সেগুলোকে ফিল করে, ও এটা শুকনো, এটা বড়, এটা ছোট, এটা লম্বা, ওগুলোকে ফিল করে অমাবস্যা, তাই তো কমেন্টসগুলোকে রেখে দেয়। বাট আমরা তো ওই ধরনের নয়, তাই ওই কমেন্টসগুলো ফিল করার কোনো প্রয়োজনও পড়ে না, তাই পুরো ফিল্টার মেরে দিই কমেন্টসগুলোকে। বুঝলে? আশা করছি বোঝাতে পারলাম। তো এই যে টিনুর স্পেশাল দিন কেন তাকে বলতে হলো, কারণ ভিউজ যেভাবে ডাউন হয়েছে কিছু করার নেই। কারণ কি জানো তো, ও ব্লগিং করতেই জানে না, ও অ্যাকচুয়ালি ব্লগিং করতেই জানে না। নচেত ওর আজকের ভিডিওর মধ্যে আমি দেখলাম 9 করেও মানে প্রায় 8 থেকে 9টা কিন্তু স্টেপ কাট করেছে। ওই স্টেপগুলোকেই যদি একটু টেনে দিত, ধরো ওই যে বাতাবি লেবু মাখা, বাতাবি লেবুটা ছাড়াচ্ছে, সেটাকে মাখছে, সুন্দর করে একটু খাচ্ছে, এটা মিনিমাম 5 থেকে 7 মিনিট টানা যেত। কচুর শাকটা ভালো করে নাড়ছে, নেড়ে তাতে একটু ছোলা দিচ্ছে বা নারকল কুড়ি দিচ্ছে, ওই রান্নার রেসিপিটা একটু কিন্তু টানা যেত। বা তারপরেও আমরা কি দেখলাম, দুপুরবেলায় সবাই মিলে খেতে বসেছে, মানে দূরে ক্যামেরাটা সেট করে খাবারগুলো প্রথমে হাঁড়ি থেকে মানে থালায় বাড়ছে, তারপর সেইগুলোকে খাচ্ছে, খেতে খেতে একটু গল্প করছে, এগুলোকেও কিন্তু 4-5 মিনিট ধরে কিন্তু টানা যায়। কিন্তু এর হয়ে গেছে প্রচণ্ড তাড়া। কিসের তাড়া এত বুঝি না। আসলে অমাবস্যা বলছে, আসলে জানো তো মেয়েটা আমার কি করে যোগা ক্লাস করবে, নেল আর্ট করতে এত ব্যস্ত যে কদিন সময়ই পাচ্ছিল না। সত্যিই তো তাই। যেই বন্ধু মানে টিনু যাকে বন্ধু বন্ধু বলে, মানে ভাই ভাই বলে, সে একটা সংসারী মহিলা, যে টিনুর ম্যাডাম সেও একটা সংসারী মহিলা, তার হাজবেন্ড যথাসম্ভব তার সাথে এখানে থাকে না, কর্মসূত্রে অন্য কোথাও থাকে। সে নিজের ক্লাস কমপ্লিট করছে, সে নিজের ব্রাইডাল যে মেকআপ সেগুলোর জন্য ব্রাইডাল সাজাতে যাচ্ছে, নিজের সন্তানকে মানুষ করছে, প্লাস আবার টিনুদেরকে কিন্তু এইভাবে এক্সাম নেওয়ার মতো ডেট দিয়েছিল। তাহলে সেই মহিলাটাও কিন্তু সমস্ত দিক সামলে সব কিছু সময় পাচ্ছে, অথচ টিনু শুধুমাত্র নেল আর্ট করতে গিয়ে যোগা ক্লাস নাকি তাকে বন্ধ করে দিতে হয়েছিল। আচ্ছা যোগা ক্লাস নাই বন্ধ করে দিয়েছিল, ডায়েটের খাবারগুলো সেগুলোও কি সময় হয়ে উঠছিল না? আসলে সবটাই না অজুহাত। কারণ এই মেয়ে কন্টেন্টের জন্য যখন নিজের চরিত্রের চচ্চড়ি করে দিতে পারে, কন্টেন্টের জন্য আরও অনেক নিচই কিন্তু নামতে পারে। ঠিক যেমন কোনো প্রয়োজনই ছিল না ভিডিওটার মধ্যে ওই কথাটাকে বলা, কিন্তু ওই কথাটাকে ইচ্ছাকৃত বলতে হয়েছে। কারণ কি,
ওই কথাটা টাইটেলে থাম্বনেলে দিয়ে ভিউজটা আমাকে আপ করতে হবে, কারণ আমার ভিউজ কিন্তু এমনিতেই ডাউন। মানে তার কাছে ওই ডেটটা স্পেশাল। তোমরা যারা বলো না যে ওর মিত্র পরিবারকে নিয়ে কোনো কিছু বলতে চায় না, কিন্তু তা বলে কি ওর কোনো কিছু কষ্ট হয় না? আরে বাবা, এই তো এই কথা বললো মিত্র পরিবারকে নিয়ে, কোন হিসাবে বলে? তোমাদেরকে বলি না, আজ লজ্জা বলতে কিছুই নেই, যেই কারণেই তো মানে এই কথাটা ইচ্ছাকৃত জেনে বুঝে কিন্তু বললো। মানে এতটাই নির্লজ্জ হয়ে গেছে, যখন ভিউজ আর্ন করবার জন্য বাচ্চার বাবার সাহায্য নিতে হচ্ছে। মানে ভাবতেও অবাক লাগে। কি জানো তো, যেই মেয়েটি কিছু বছর আগেও রাজরানী ছিল, সেই মেয়েটির আজকে দুরবস্থা ঠিক কতটা। মানে নিজে স্বাধীন হতে গিয়ে এতটাই স্বাধীন হয়েছে, এতটাই স্বাধীনভাবে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে নিজের ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। একটা দামি লেহেঙ্গা বলো, একটা দামি কুর্তি বলো, একটা গরমের মধ্যে কষ্ট পাচ্ছে এসি বলো, নিজের জন্য একটা ওয়াশিং মেশিন বলো, কিনতে পারে না। কারণ যেটাই কিনি না কেন সেটাতে কিন্তু ওই মা এবং দাদাকে ভাগ দিতে হবে। এতটাই স্বাধীন হয়েছে। আমার তো মনে হয় এরকম স্বাধীন হওয়ার থেকে শ্বশুরবাড়িতে পরাধীন হয়ে থাকাটা অনেকটা বেটার। অন্তত সেটা মনে করব যে সবাই তো আর সারাটা জীবন থাকে না পৃথিবীতে, একদিন না একদিন তো সেগুলো আমারই হবে। এটা ভেবেও যদি ও যদি ঘরটা করতো না, আজকে হয়তো ও অনেক অনেক সুখী হতে পারতো। কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, কিচ্ছু করার নেই। তো যথারীতি ভিডিও শুরু হলো। ভিডিও শুরুর পরে ওই চা খাওয়া, তারপর তোমার ব্র্যান্ড প্রমোশন হলো। আচ্ছা, ব্র্যান্ড প্রমোশনে আমরা কি দেখলাম? ওই 11 ব্র্যান্ড প্রমোশন, মোমো, তারপর তোমার কফি বানানো হলো। তো এটাকে দেখে অনেকেই বলতে পারো আগের দিন যে সে পোস্ট করেছিল, সেই পোস্ট নিয়ে যে ভিডিওটা দিয়েছি, তাহলে সেইটাই এইটা। একদমই নয়। কারণ ওই পোস্টটা যারা যারা দেখেছো, ওই পোস্টের মধ্যে কিন্তু চাউমিন ছিল, আর এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা চাউমিন দেখতে পাইনি। প্লাস ওই ভিডিওর মধ্যে মানে ওই পোস্টটির মধ্যে পুরোপুরি একটা মানে বেডের ওপর বসে, সেই বেডের ওপর বসে কিন্তু এইগুলো নিয়ে আছে, এগুলো খাচ্ছে। তো এই ক্ষেত্রে কি আমরা দেখতে পেলাম সেরকম কিছু? দেখো, এ তো অনেক কিছুই করেছে না। ঠিক যেমন অযোধ্যা ধামের বাসের ভিডিওটা যেমন সবার সামনে চলে এসেছিল, তখন কিন্তু মানুষকে ভুল বোঝাবার জন্য কি বলেছিল কিছু মানুষ, যে হতেই পারে ওই গ্রাম থেকে যেহেতু বাস ছেড়েছে, টিনুও গেছে আর ওই ফোকলাও গেছে, এবং গেছে মানেই যে ও ওর সাথে সমস্ত কিছু করেছে এমনটা তো নয়। এরকম মানুষ বলেছিল যখন ওই ভিডিও ক্লিপটা সবার সামনে ভাইরাল হয়ে গিয়েছিল। কারণ ওকে সবার সামনে ভালো প্রমাণিত করতে হবে, ওকে ধোয়া তুলসী পাতা এই আখ্যায়িত করতে হবে। কিন্তু যারা বুঝদার তারা কিন্তু অরিজিনাল জিনিসটা সত্যিই কিন্তু বুঝে যায়। শুধুমাত্র দেওয়ালে ছেলের একটা ছবি টাঙিয়ে রেখে আর স্পেশাল দিন বলতে, আমার কবে আমি পরকিয়া করে ধরা পেরেছিলাম সেই ডেটটা বলছে। কখনো বলতে শুনলাম না যে ছেলের এই দিনটা স্পেশাল বা এই দিনটা এই স্পেশাল, কখনোই কিন্তু শুনলাম না। কারণ আমাদের মতো মায়েদের কাছে ছেলের প্রথম হাঁটতে শেখা, ছেলের প্রথম মা বলে ডাকা, বা কবে প্রথম লেখা শিখলো, এগুলো আমাদের কাছে কিন্তু সত্যি স্পেশাল দিন। প্রথম যেই দিনকার লেখা সেইগুলো আমরা গুছিয়ে অনেক যত্ন করে রেখে দিই। আসলে মা হতে গেলে অনেকেই ভাবে শুধু জন্ম দিলেই মা হয়ে যায়, একদমই যে সেটা নয়, তার প্রমাণ কিন্তু পুরোপুরি এই মিত্র পরিবার এবং এই বক্রবর্তী পরিবারকে কিন্তু দেখলে বোঝা যায়। এর আগের দিন তোমরা একটা জিনিস দেখেছো, এই যে গিফট দেওয়া নিয়ে আমাদের নাকি মানে আমার নাকি টিনুকে গিফট পাঠিয়েছে বলে প্রচণ্ড হিংসা। কোনো প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়া থেকে কারোর কাছ থেকে কোনো গিফট নেওয়ার, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ভিডিও তো অবশ্যই করি, এখান থেকে ইনকামও করি, কিন্তু তার মানে এই নয় যে সোশ্যাল মিডিয়া চলে গেলে না খেতে পেয়ে মানে প্রাণটাই বুঝে যায়, এরকম অবস্থা হবে না। কিন্তু একথাটা তোমরা ভেবে দেখো তো, যে আজকে টিনু গিফট পেয়েছে, সেটা তোমরা এত আনন্দিত হচ্ছ যে টিনুকে গিফট দিয়েছে, যে গিফট দিয়েছে তাকে কমেন্টস করছো তোমার গিফটগুলো খুব ভালো হয়েছে। কিন্তু এই টিনুই যখন তার সন্তানের জন্মদিনে ভিউয়ার্সরা গিফট পাঠাতো, তখন কি বলেছিল ভিডিওর মধ্যে, যে প্রত্যেকেই তো অনেকটা কষ্ট করে টাকা ইনকাম করে, এইভাবে টাকাগুলোকে বেলয়ে খরচা করো না। কতটা মানে খতরনাক ডেঞ্জার মা হলে নিজের সন্তান, সেই সন্তানকে নিশ্চয়ই একটা ভলভো বাস বলো বা একটা মানে বিশাল বড় সোনার একটা পুরো একটা ডেলা বলো, এগুলো তো গিফট করতো না। কি দিত? বাচ্চাটার জন্য খেলনা, বাচ্চাটার জন্য টেডি বিয়ার, বাচ্চাটার জন্য কোনো একটা ছোট সাইকেল, এইগুলো দিত। বাচ্চাটা যেগুলোতে খেলতে পারবে, আনন্দ পাবে। কারণ তারা এটাই ভাবতো যে বাচ্চাটা যেহেতু তার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা তাকে হারিয়ে ফেলেছে, তার জন্য তাকে যেটুকুনি দিয়ে আমরা ভালো রাখতে পারি, এটা ভিউয়ার্সরা ভাবতো। এবার কখনো বাচ্চাকে দিচ্ছে, তাহলে চলো বাচ্চার বাবাকেও দিই, বাচ্চার ঠাম্মি দাদিকেও দিই, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু হয়নি। কিন্তু সেই সময় এই স্বনামধন্য মা বলেছিল যে
তোমরা তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করো, সেই টাকাগুলো কেন বেলয়ে খরচা করছো? তাহলে এখন কেন বললো না, কেন গিফটগুলোকে রিটার্ন দিল না যে এই টাকাগুলো তোমরা তো অনেক কষ্ট করে ইনকাম করেছো, প্লিজ এইভাবে বেলয়ে খরচা করো না? ও নিজের বেলায় সেটা ঠিক আছে, যে তার মানে গিফটগুলো পাঠিয়েছে তার টাকা ইনকামের কোনো কষ্ট নেই, তার টাকা ইনকাম করতে কোনো কষ্ট হয় না, বাচ্চাকে যারা গিফটগুলো দিত তারাই শুধু কষ্ট করে টাকাটা ইনকাম করেছে। এক্ষেত্রেই তো বোঝা যায় যে একটা মা কতটা খতরনাক এবং কতটা মা নামে ড্যাশ হলে একটা সন্তানের দেওয়া গিফটেও তার একটা চোখ পড়ে গিয়েছিল, দৃষ্টি পড়ে গিয়েছিল যে বাবা অত কিছু গিফট পাচ্ছে আমার সন্তান। মানে এই মা নাকি ওয়াইটিতে একদম স্বনামধন্য মা হিসেবে পরিচিতি। তো যাই হোক, তারপরে আমরা দেখলাম কি দুপুরবেলা ওই কচুর শাক নাড়ছে, বললো আমি কিছুই করিনি, মা সব জোগাড় করে দিয়েছে, আমি একটু কচুর শাকটা নাড়লাম। তারপর ওই দুপুরবেলা কাঁঠালের মানে দানা ভাজা, কাঁঠালের বিচি যেগুলো বলে ভাজা, তারপর তোমার কি ফুলের পকোড়া, তার সাথে আরও কি সমস্ত কিছু ছিল, সবাই মিলে খেতে বসেছে। এবং তারপর আমরা দেখলাম যে ওই পুক্কু এসছে, কারণ পুক্কুর নাকি খুব শরীর অসুস্থ, পুক্কুর বাবা পুক্কু এসেছে, খুব নাকি শরীর অসুস্থ। আচ্ছা, এই যে পুক্কুর শরীর অসুস্থ, পুক্কু এসেছে খুব ভালো, তারা দেখাশোনা করছে, কিন্তু ঠাম্মি যখন এসেছিল তখন পুক্কুর বাবাকে আমরা কেন দেখতে পাইনি? আসলে কি জানো, এই যে টিনুদের পুরো নোংরামিতে এই পুক্কুরা পুরো সাপোর্ট করছে, যেই কারণটা এই তোমার ভক্তি এবং কি বলে খুব ভালো করে ঠাম্মি জানতো, সেই কারণে এই দুটো মানুষকে সহ্য করতে পারতো না। এবার চলে আসি অমাবস্যার কথা। আচ্ছা, অমাবস্যা বলছে যে একে অপরকে না হলে দিন চলে না, বা একে অপরের পরিপূরক, এরকমই কিন্তু বোঝাতে চাইলো। মানে কি, যদি ইন্ডাকশানটা চলে পাখাটা খুব স্পিডে চলে, যদি পাখাটা মানে ইন্ডাকশান বন্ধ হয়ে যায় পাখাটাও নাকি স্পিডটা কমে যায়। তো সেক্ষেত্রে বলছে যে এরা একে অপরের পরিপূরক, একে অপরের সাথে ছাড়া থাকতেই পারে না। স্পেশাল দিন, আচ্ছা মেয়ের কাছে স্পেশাল দিন শুনলাম, কিন্তু আমার তো মনে হয় মেয়ের থেকে মায়ের বেশি স্পেশাল দিন হওয়া উচিত, কারণ ভক্তি যা সুন্দর পোস্ট করছে, একদম স্যুট বুট পরে, মানে ইউনিফর্ম পরে একদম ঢিচকাও নিয়ে, আমি নামগুলো নিচ্ছি না, নিয়ে ছবি পোস্ট করেছে দেখলাম। তো দেখবে যারা আমাদের দেশের জন্য অনেক কিছু করে, এই পুলিশ বলো যাই বলো, তাদের স্ত্রীরা অন্তত এই দিনটাকে অনেকটা সুন্দরভাবে সেলিব্রেট করতে চায় বা সুন্দর সুন্দর জিনিস করে। কিন্তু অবাক হয়ে গেলাম, যার স্বামী নাকি পুলিশ, সে নাকি মানে একে অপরের পরিপূরক বা এমনি অন্যের শেয়ার করা পোস্টগুলো শেয়ার করছে। নিজের স্বামী একজন এরকম দেশের একজন রক্ষক, তাকে নিয়ে গর্ববোধ করবে না? এমনিতে তো বন্ধু করে দিনরাত খুব নাচানাচি করতো, এখন আর করে না, কিন্তু যেই বন্ধু এত ভালো কাজের সাথে যুক্ত, তাকে নিয়ে তার ছবি শেয়ার করে, হ্যাঁ তার ইউনিফর্ম পরার ছবিগুলো শেয়ার করে, তার আমি স্ত্রী এই নিয়ে সে পোস্ট করতে পারছে না। আসলে ব্যাপারটা কি জানো তো, হ্যাঁ সে হয়তো জব করে সেইটা, কিন্তু সে যে ঘটনাটা ঘটিয়েছে, যদিও বা এই অমাবস্যার জন্যই, সেই ঘটনায় না তার আসল চরিত্র পুরো সবার ওয়াইটির সামনে জানা, তাই তাকে নিয়ে গর্ব প্রকাশ করার মতো কিছুই নেই। সেই কারণে সে সেই বন্ধুকে নিয়ে আর গর্ব প্রকাশ করতেও চায় না। সেই কারণেই তোমরা দেখবে মাঝে মধ্যে সিঁদুর পরে, মাঝে মধ্যে কিন্তু সিঁদুরটা পুরোপুরি আউট করে দেওয়া হয়। 3 মিলিয়ে 12 মিনিটের একটা ভিডিও, ব্লগিংয়ের কি অবস্থা। যাই হোক, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, পরের দিনের ভিডিওতে একটা পার্সেল এলো এবং টিনু বলল, টিনুর মা পার্সেলটা নিতে গিয়েছিল, বলল যে ওটিপি, মানে আমি বলছিলাম ওটিপি লাগবে, ওরা বলল না ওটিপি লাগবে না। তখন টিনু বলছে টিনুর ওটিপি লাগে না, টিনুকে সবাই চেনে। অবশ্যই টিনু তো একটা ব্র্যান্ড, কিসের ব্র্যান্ড? পরকীয়ার ব্র্যান্ড, পরকীয়ার স্বনামধন্য ব্র্যান্ড, সেই কারণে টিনুর কোনো কিছুতেই ওটিপির প্রয়োজন পড়ে না। আমরা এটা প্রত্যেকেই জানি যে কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু ওপেন ডেলিভারি, মানে যেমন ফোন টোন, এগুলো কিন্তু আমাদের সামনে পুরোপুরি খুলে প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়, দেখিয়েও দেওয়া হয়। আবার কিছু জিনিস থাকে যেমন জামা কাপড়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওপেন ডেলিভারি থাকে না, নর্মালি দিয়ে দেওয়া হয়। ঠিক তেমনই কিছু জিনিসের ক্ষেত্রে ওটিপি লাগে, মানে কিছু যারা দিতে আসে তারা ওটিপি নেয়, আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু ওটিপি নেয় না। তার মানে যে আমাকে সবাই চেনে, এই যে একটা গর্ব প্রকাশ, এটা কিসের জন্য? মানে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, সেই কারণে তার এতটা গর্ব প্রকাশ যে টিনুর ওটিপি লাগে না। হ্যাঁ, টিনু যদি আজকে সুন্দরভাবে নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে, কোনো পরকীয়া নয়, একবার কোনো ছেলের সাথে বিয়ে হয়েছে, তার সাথে সংসার করতে পারেনি ঠিক আছে, কিন্তু তারপর বেরিয়ে এসে সুন্দরভাবে যদি নিজের জীবনটাকে তৈরি করতো, আজকে হয়তো ও নিজে এই যে কথাটা বলছে, সেই কথাটা হয়তো আমি সহমত পোষণ করতে পারতাম যে একটা মেয়ে হয়েও কিন্তু দেখিয়ে দিয়েছে। কিন্তু না,
সে তারপর ফোকলার পর এইবার জলওলা, টোটোলা, এই ওলা ওই ওলা। তো পরকীয়ার হচ্ছে রানী, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো সেই কারণেই কি টিনু ফেমাস, যেই কারণে টিনুর ওটিপি লাগে না। মা তো বলে নাকি দিনরাত শুটিং করতে মেয়ের চলে যায়, কি যে শুটিং করে তার নেই ঠিক। ভিডিও না আছে মাথা, না আছে মুন্ডু। তো এগুলো তো টিনুর সম্পর্কে বললাম, এবং অমাবস্যার সম্পর্কে বললাম। অমাবস্যা তো দিনরাত পারলে মেয়ের সমস্ত নোংরামোগুলোকে ঢাকতে থাকে। তো এবার চলে আসি লাইফ আর কিছু কর্মকাণ্ড। কারণ মেয়ের যেমন স্মরণীয় দিন হিসাবে শুধু পরকীয়ার দিনটা মনে আছে, ঠিক তেমনই মানে দাদা আবার কি করছে, ফুলের বুফে নিয়ে শেয়ার করা হচ্ছে। সেই ফুলের বুফেটা কাকে দেওয়ার জন্য কেনা হয়েছে ওই অত ফুল, আগে চলো তোমাদেরকে শুনিয়ে নিই। মুখে বলি না হয়তো, কিন্তু দূরে থাকলেও তুমি ভাবতেও পারি না। আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, মানে এদের পরিবারে কি জড়াজড়ি ছাড়া আর কোনো কাজ নেই? মানে একটা স্বামী স্ত্রীর জীবনে কি জড়াজড়িটাই সব? মানে বিয়ের প্রথম তবে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এসেও শুধু প্রত্যেকটা পোস্টে হ্যাঁ জড়িয়ে ধরতে চায়, রাতের সঙ্গী হতে চায়। এই ধরনের পোস্টগুলো কোন ধরনের মেন্টালিটি থাকলে করা যায় বলো তো? যদি করেও থাকে তাহলে মৌসুমীকে তো প্রতিনিয়তই ডেডিকেট করছে। মৌসুমী কি কোনো কিছু উত্তর দেয় না। তারপর যথারীতি লিখেছে, তোমাকে দেখতে খুব ইচ্ছা করে, হাতটা ধরে বসে থাকতে ইচ্ছা করে, সব সময় মুখে বলি না হয়তো, কিন্তু দূরে থাকলেও আমি তোমাকে ভাবতেও পারি না। সত্যি বলতে দূরত্ব যাই থাকুক, আমার নীরব ভালোবাসা পুরোটাই তোমাকে ঘিরে। তার সাথী নাকি মা বাবা, সত্যিই তাই। কষ্টের সাথী মা বাবা, হ্যাঁ লাইফার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কষ্টের সাথী মা বাবা, কিন্তু টিনুর ক্ষেত্রে কি প্রযোজ্য? কারণ টিনু যখন সত্যিই কষ্টে ছিল, যখন সত্যিই তার মা বাবাকে খুব প্রয়োজন ছিল, সেই সময় কিন্তু মা বাবা এই সোনার বিয়েতে মেয়েকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছিল, তাই না? এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে তোমরা এবার বলো তো, এই যে প্রতি মুহূর্তে মানে তোমাকে জড়িয়ে ধরতে চাই, তোমাকে আমি রাতের সঙ্গী বানাতে চাই, এই যে কথাগুলো কেন বলছে? মানে তার মানে নিশ্চয়ই তো কোনো মেয়ের সাথে এমন কিছু চক্কর চলছে যে হয়তো মানে সেইভাবে আর স্পেস দিচ্ছে না লাইফাকে, তাই বারংবার পোস্টের মাধ্যমে তাকে এইভাবে মানে রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। ছেলে এরকম পোস্ট করছে আর মা বলছে মানে পাখা আর ইন্ডাকশানের সাথে পুরো একদম একে অপরের পরিপূরক। এটা বোঝাতে গিয়ে বলছে যে আমাদের মতোই ওর অবস্থা, একা থাকতে ভালো লাগে না, আমাদের মতোই। মানে একা থাকতে ভালো লাগে না মানে অমাবস্যা কি এটা বুঝিয়ে দিল যে মেয়েও যেমন একা থাকতে পারছে না, ছেলেও তেমন একা থাকতে পারছে না, আমিও তেমন একা থাকতে পারিনি, বা আমার বড় তেমন একা থাকতে পারেনি, তাই যে যার মতো করে কিন্তু সেকেন্ড করে আবারও একটা করে নতুন করে মানে পুরো যুক্ত করে ফেলেছে নিজেদের জীবনের সাথে। তাহলে বললো কেন যে ঠিক আমাদের মতন মানে কি? তার মানে মা ইনডাইরেক্টলি তো বুঝিয়ে দিচ্ছে যে মেয়ে আবারও কিন্তু কারোর সাথে একটা যুক্ত আছে, এবং জানে যে এই কথাটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে, তাই কিন্তু বলছে ঠিক ভুল বললাম কি কিছু? না একদম ভুল বলনি, তুমি ঠিক বললে তবেই তো আমরা কন্টেন্ট করতে পারবো। তাই এটা ঠিক লিখে রাখিনি। অমাবস্যা বলল যে যেখানে আছে সেখানেই ভালো থাক। আমার কোথাও না কোথাও মনে হলো কথাটা মৌসুমীকে পিঞ্চ মেরে বলা হলো যে যেখানেই আছে ভালো থাক। তো বলি কি, যারা বলছিলে মৌসুমী নাকি প্রেগনেন্ট, ও নাকি 5 মাসের পর চলে আসবে, তো এতদিনে তো 5 মাস প্রায় হতে চললো, তাই তো? তাহলে এখন শাশুড়িকে পিঞ্চ মারতে হচ্ছে যে যেখানে আছে সেখানেই ভালো থাক। মানে এটা বলে অমাবস্যা কি বোঝাতে চাইলো? নাকি ছেলে যে ফুলের বুফে নিয়ে বলছে যে কষ্টের সঙ্গী হচ্ছে তোমার মা বাবা, সেটা দেখিয়ে মা বাবাকে পটিয়ে আবার নতুন করে কোনো কিছু করতে চাইছে কি? যাই হোক, তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরলাম। ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটা এখানেই এন্ড করছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দেওয়ার। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, পারলে হাইপ করে দিও। তো চলো টাটা।